এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে 16 বছরে প্রায় 66 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আপনার জুলাই আগস্ট বিপ্লবে প্রায় 6 জন সাংবাদিক আমাদের হত্যা করা হয়েছে। কোনো হত্যাকাণ্ডের বিচার কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি। বিশেষ করে সাগরণী হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্টে প্রায় 125-26 বারের মতো সময় নিয়েছে তদন্ত কর্মকর্তা। আমরা মনে করি এসব ক্ষেত্রে সরকারের গাফলতা বা তদন্ত কর্মকর্তাদের গাফলতি, সরকারের সদিচ্ছা হচ্ছে না। আমরা শুধু সাংবাদিকদের ক্ষেত্রে এই অবস্থা হবে কেন? অন্যান্য বিচার ব্যবস্থা তো চলতেছে। সাংবাদিকদের এই যে 66 জন সাংবাদিক মারা গেল, একজন সাংবাদিকের বিচার কিন্তু হয় নাই। প্রিয় বন্ধুরা আমার, আমি একটা বিষয় বলতে চাই। আজকে যে ফেসিবাদ কিন্তু এখন ছড়িয়ে যাচ্ছে। আপনি দেখবেন এখন শুধু কোড চেঞ্জ হচ্ছে, ভিতরের মানুষগুলো চেঞ্জ হচ্ছে না। আপনাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। পঞ্চগড়ের এটিএন বাংলা এটিএন নিউজের সিদ্ধার্থ কর্মকার, কালের কণ্ঠের প্রতিনিধি মরহুম সাইফুল ইসলাম বাবুর নামে দেওয়া হয় মামলা। একসময় তিনি আমার কলিগ ছিলেন। প্রিয় উপস্থিতি, দিনাজপুরের ঘোড়াঘাটে দৈনিক আমার সংবাদের লোটাস আহমেদ, দৈনিক যুগের আলোর প্রতিনিধি কাজী নাসির সহ এই অঞ্চলের অসংখ্য সাংবাদিকের নামে নানা রকম মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যখন সাংবাদিকরা যায় তখনই চাঁদাবাজের ট্যাগলাইনটাকে দেওয়া হয়। যখন তারা সত্য কথা বলতে চায়, আওয়াজ তুলতে চায়, তখন তাদেরকে চাঁদাবাজ বলা হয়। এটি একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে এই বাংলাদেশের। আমরা এই জায়গা থেকে আওয়াজ তুলতে চাই, এর যথাযথ প্রতিকার আমরা চাই। আজকে আমাদের এই যারা আমাদের নেতৃবৃন্দ আছেন তাদের কাছে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়েছে হামলা, নানা ধরনের নির্যাতন, হত্যাকাণ্ড। দৈনিক যুগের আলো রিপোর্টার মশিউর রহমান উৎস, যেটি আমার আসাদুজ্জামান আফজাল ভাই বলেছেন, হত্যার কোনো বিচার আজও হয়নি। রংপুরে দুর্বৃত্তদের হামলায় নিহত রংপুরের আর এক সাংবাদিক হাজী মারুফ হত্যাকাণ্ডেরও কিন্তু আমরা কোনো বিচার পাই নাই। আমরা হামলার শিকার হয়েছেন রংপুরের বদরগঞ্জের। আমি আপনাকে তথ্য দেই, হামলার যদি তথ্য দেই আপনি গা শিউরে উঠবেন। আপনার পেছনে সেই লোকটি আছে যে বদরগঞ্জে হামলার এবং প্রধান ডাকঘরে হামলার শিকার হয়েছিলেন। দৈনিক 21 টেলিভিশন, দৈনিক সংবাদ এবং বাংলা ট্রিবিউনের লিয়াকত আলী বাদল ভাই, উনি আমাকে বলেছে যে যখন অসংখ্য মানুষ যখন তাকে খুঁজতেছিল পা দিয়ে, তখন তিনি শুধু যে তার দ্বিতীয় জীবন তিনি ফিরে পেয়েছিলেন। এই লিয়াকত আলী বাদল ভাই আমাদের পেছনে আছে, যিনি রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সম্মানিত সদস্য সচিব এবং আমাদের অনেক পাথেয়। এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক যুগান্তরের মাহবুব রহমান হাবু, 71 টেলিভিশনের শাহবাজিদ আহমেদ, রংপুর টাউন হলে দৈনিক দাবানলের শরীফুল ইসলাম, আমাদের প্রতিদিনের হারুনুর রশিদ সোহেল, অর্থাৎ যে সোহেলের কথা আমি আপনাদেরকে বলছিলাম, যুগের আলোর সাবেক প্রতিনিধি হারুনুর রশিদ, নগরীর আমাশু কুকরুলে, আর টিভির জাহাঙ্গীর আলম বাদল, গুরাতিপাড়ার দৈনিক যুগের আলোর ফটো সাংবাদিক ইমরোজ হোসেন ইমু, নগরীর জনসেবা ক্লিনিকে এশিয়ান টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট AKM সুমন, সে এখন একটু দাঁড়াতে চাই, তাকেও সেখানে তার জীবনটা শুধু তাকে বেছে নিয়ে এসেছে, আজ সে ব্রডকাস্ট লাইভ দিচ্ছে। সাংবাদিক সংগঠনও বাঁচতে চায় মর্যাদা নিয়ে। আমরা আমাদের পেশার স্বীকৃতি চাই, আমরা আর্থিক নিরাপত্তা চাই, কোন ভিক্ষা চাই না, কারো প্রোগ্রাম করে 500 টাকা হাতে নিতে চাই না। বন্ধুগণ, আমরা আজকে দাবি তুলতে চাই, আমাদের ন্যূনতম মজুরি কমপক্ষে 35,000 টাকা করতে হবে। যাদের দেওয়ার ক্ষমতা নয়, আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবো, তাদের পত্রিকা গণমাধ্যম বন্ধ করে দিন। যাদের দেওয়ার ক্ষমতা আছে তারা নিয়োগপত্র দিন, চুক্তিপত্র দিন, আমরা তাদের জন্য কাজ করব। সেই কমিটির প্রথম মিটিংয়ে আমি একটা কথা বলেছিলাম, 15.5 বছর ধরে এই কল্যাণ ট্রাস্ট থেকে যে টাকা দেওয়া হয়েছে আমাদের সাংবাদিকরা কেউ পায় নাই। আগামী 15.5 বছর শুধুমাত্র আমাদের সাংবাদিকরা এই টাকা পাবে। কমিশন করা হয়েছে কামাল আহমেদ সাহেবকে দিয়ে, অত্যন্ত প্রতিষ্ঠিত সাংবাদিক, তিনি আমাদেরও মতামত দিয়েছেন, আমাদের সাথে বৈঠক করেছেন। আমরা আপনার যে দাবিগুলো করেছেন এর সবকটি দাবি আমরা এর চেয়ে অনেক বেশি দাবানের, তাও আমরা বলেছি। আমরা আশা করব এই গণমাধ্যম যে সংস্কার কমিশন, এই কমিশন সাংবাদিকদের সুরক্ষার জন্য, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য, অপসাংবাদিকতা দূর করার জন্য,
হলুদ সংবাদীয় বন্ধ করার জন্য, তথ্য সন্ত্রাস চিরতরে নির্মূল করার জন্য নিশ্চয়ই তারা প্রস্তাবনা দেবেন। আমরা বিশ্বাস করি শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই সরকার, নিশ্চয়ই সেই সরকার সেই কাজ করবেন। আর যদি না করেন, আমরা তো জীবন দিয়েছি, 65 জন সাংবাদিক জীবন দিয়েছে শেখ হাসিনার 65 বছরে। জীবন দিতে আমরা যখন একবার রক্ত দিতে শিখেছি, যারা অন্যায় বিচার করবে সে যাই হোক, কাউকে আমরা ছাড় দেব না। রাস্তায় আমরা নেমে আসবো, দাবি আদায় করে তারপরে করে ফিরে যাবো। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।